আজকে তো দেখা যায় অনেক ঠান্ডা পড়েছে। ও গিন্নি, এদিকে এসো তো। ঘর থেকে আসার সময় আমার জন্য চাদরটা নিয়ে এসো। আমি গরুগুলোকে নিয়ে মাঠে যাই। তোমার আর মাঠে গিয়ে কাজ নেই, তুমি বরং রুশানকেই মাঠে পাঠিয়ে দাও। পড়ালেখার তো কোনো বালাই ওর মুখেই নেই, সারাদিন শুধু গরুগুলো নিয়ে পড়ে থাকে। সব কিছু হয়েছে তোমার জন্য। বেশি আদরে দিন দিন রুশান বেশ বাদর হয়ে যাচ্ছে। না গিন্নি, ওরা তো এখন অনেক ছোট, ওদেরকে নিয়ে বেশ বক বক করো না তো। আমার হাতে বেশি সময় নেই, আমি বরঞ্চ গরুগুলোকে নিয়ে চলে যাই। তুমি রুশান এলে রুশান বকাঝকা করো না। যাই গো গিন্নি, আমি গিন্নির সাথে কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে গেছে। গরুগুলোকে মাঠে বেশক্ষণ চড়াতে হবে। হে সৃষ্টিকর্তা, তুমি আমার স্বামীকে আর সন্তানকে দেখে রেখো। আমাদের সংসারের অভাব অনটন তুমি দূর করে দিও। এই যা যা, হুশ হুশ, বেলা থাকতে মাঠে পৌঁছাতে হবে। বেলা তো অনেক হয়ে গেল। হে সৃষ্টিকর্তা, আমি তো আর পারছি না। ঋণের বোঝা বাইতে বাইতে আমার তো জীবনটাই শেষ হয়ে যাচ্ছে। আমার তো আর কিছুই নেই, আছে শুধু এই দুটো গরু। তারপর আবার এই গরু দুটো ঋণ শোধ করতে না পারলে জামাল সাহেব আজই হয়তোবা আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে। তুমি আমাকে সাহায্য করো। ও মিয়া মতিন সাহেব, দাঁড়াও দেখি। তোমার কি মনে নাই? তুমি কি ভুললা গেছো আজকা টাকা দেওয়ার শেষ ডেট? আর যদি তুমি টাকা না দিতে পারো তাহলে তোমার গরু কিন্তু আজকায় একটা আমি বিকালবেলা লয়ে যাবো। আমি তো আপনার টাকা আজও জোগাড় করতে পারিনি। আমার তো আর কিছু করার নেই। কেউ তো আমাকে আর সাহায্য করবে না। বাপের ভিটা সবটুকুই বিক্রি করে দিয়ে আপনার কাছে আর টাকা তো আমি ধারও চাইতে পারবো না। আর আমি আপনার কাছে সময়ও নিতে পারবো না। তাই আর আমার কিছু করার নেই। আপনি বরং বিকালে এসে আমার গরুটি নিয়ে যাবেন। আমি এখন যাই। গরুগুলোর পেট ভরিয়ে শেষমেশ খাইয়ে দেই। আমার মনে তুমি চিনো না, অনেক দিন ধইরা তোমার কাছে টাকা পামু। আজ একবারে সুযোগ বুঝা একটা গরু বিকালে নিয়ে যাবো। মানুষটা সেই অত সকালে কাজে গেল, ঘরে তো আমার কোনো খাবারই নেই। আমি একটু জমিদার বাড়ি যাই, গিয়ে দেখি গিনিমার কাছে কোনো খাবার পাই কিনা। গিনিমার কাছ থেকে এমনিতেই টাকা ধার নেওয়া আছে। তারপরও যাই, গিয়ে দেখি ছেলের জন্য কিছু খাবার আনতে পারি কিনা। কিরে বগা, রান্না কি তোর হলো? খেতে কি পারবো এবার, নাকি বেশ কামচোর হয়ে গেছিস তুই? না না গিনিমা, আমি তো হগলেই বাজার থেকে আইলাম। আই তো আমি চুলায় ভাত বয়ে দিছি, আপনি খাইবেন দেখা। গিনিমা, আপনি আমার নামে একদম মিথ্যা অপবাদ দিয়েন না। আরে আরে, ছোট লোকের বাচ্চাগুলো আমার মুখে মুখে কথা বলছে দেখি। আমার মুখে মুখে ফের কথা বললে না, তোকে কাজের থেকে একদম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব, এ বলে রাখলো। তোরা ভিখারি, ভাত খেতে ভাত পাস না, আমার বাড়িতে এসে দুমুঠো খেতে পারিস,
আর মিথ্যে অপবাদ দেব না। না, যা, অনেক হয়েছে, বাড়ির কাজগুলো কর গিয়ে। সব সময় আমার লোক খালি এমন করে। ওই যে আবার একজন আসছে, কি জন্য যে এরা আইসে ভাল লাগে না। কি রে, তুই আবার এলি কেন শুনি? তোদের কি বাড়িতে ভাত নেই নাকি? সারাদিন যত ভিখারিগুলো আছে সব ভিখারি আমার বাড়িতে এসে হাজির হয়। আসলে গিনিমা, আমার স্বামী অনেক সকালে কাজে চলে গেছে। আমার ঘরে তেমন কিছুই নেই। ছেলেটি স্কুল থেকে আসলে যে ওকে দুমুঠো খেতে দেব, সেই কিছু সামান্য কিছু আমার ঘরে নেই। তাই বলছি গিনিমা, আমাকে যদি একটু কিছু খাবার দিতেন, ছেলেটাকে খেতে দিতাম। এই ফকিনীর ঝি, আমার বাসায় কি তোরা খাবার রেখে গেছিলি? যা যা, আমি কোনো খাবার দিতে পারবো না, বের হয়ে যা আমার বাড়ি থেকে। ঠিক আছে গিনিমা, আমি চলে যাচ্ছি। আপনার কাছে হাত না পেতে বরঞ্চ না খেয়ে থাকাই আমার জন্য অনেক ভালো। বাবা, খুব খিদা লেগেছে, কিছু নিয়ে আসো না, আমরা খাই। মা কোথায় গেছে? মাকে তো স্কুল থেকে এসে এখনো দেখতে পেলাম না বাবা। বাবা, আজ মনে হয় আমাদের পেটে কোনো খাবারই জুটবে না। দেখি তোর মা কিছু জোগাড় করে আনতে পারে কিনা। কিছুক্ষণ পর আমাদের হাতে আর কিছুই করার নেই, গরুটি বিক্রি করেই দিতে হবে। তাছাড়া যে আমাদের সংসারটা ভালোভাবে আর চলবে না। আজ রাতে আমরা না খেয়ে থাকি, কালকেই গরুটি বাজারে গিয়ে বিক্রি করে দিয়ে আসবে। ঠিকই বলেছ গিন্নি, গরুটি তো রুশানের বেশ প্রিয়। তাও কিছু করার নেই, চলো আমরা সবাই মিলে গরুটির কাছে যাই, গিয়ে তাকে বলি। মা, আমার গোধূলিকে বিক্রি করে দিও না। গোধূলি আমার সব চাইতে কাছের আর অনেক প্রিয়। হ্যাঁ রে তুষার, যদি গোধূলিকে বিক্রি না করি আমরা তো কিছু খেতে পারবো না। অভাব অনটনে আমাদের সংসার যে চলছেই না রে বাবা। তোকে আমি অনেক ভালোবাসি, তুই আমার কাছে সারা জীবনের জন্য থেকে যা। তোকে আমি অনেক ঘাস খাওয়াবো। পরের দিন সকালবেলা। ওমা, এ কি হচ্ছে? গিন্নি, গিন্নি, এসে দেখো আমাদের গোধূলি কি করেছে। সে ডিমটি সোনার ডিম দেখে হাতে নিয়ে যায়, আর তা দেখে তার বউ বেশ অবাক হয়ে যায় আর বলে, সৃষ্টিকর্তা এবার আমাদের মুখ পানে চেয়েছে, তাই তো খুশি হয়ে তিনি ডিম দিয়েছে। আর কৃষকও বেশ খুশি হয়ে গেল, তারা বেশ খুশি। আর সেই ডিম বাজারে বিক্রি করলে অনেক টাকা পাবে, সে কথা কৃষক গিন্নিকে বলতে লাগলো। আর তারা গরুটিকে বিক্রি করলো না, ডিম বিক্রি করে বেশ বড়লোক হয়ে গেল।